এই ছোট লোকের বাচ্চা, এই তুই বস্তা নিয়ে এদিকে কুই যেতেছিস? এই বাড়িতে তোর কি এই বস্তা বস্তা নিয়ে ময়লার বস্তা ইস জানতেছ? আপনি আমার বস্তাটা আপনি লাথি মেরে ফালাই দিলেন কেন? হ্যাঁ? এটা কোন ধরনের ব্যবহার? তোর তো বস্তা ফালাই দিছি, আবার মুখে মুখে কথা কয়। বেশি কথা বলে কিন্তু একদম ফুটবলের মতো তোর লাথিটা ফালাই দেবো, জানতে? আমি ভিতরে যাবো। এইটা আমার বড় ভাইয়ের বাড়ি। এই তুই কি কইলি এটা? আমি হাসবো না কানমু? হ্যাঁ, আমাকে ছাড় নাকি ওর ভাই? হায় রে, তোর অবস্থা দেখছস? তোর যে কি একটা অবস্থা, আমাকে ছাড়ের অবস্থা তোর তো আকাশ পাতাল ডিফারেন্স। তুই আর ভয় নিস কেমনে? এটা জীবনও সম্ভব না। কোনো ফালতু কথা কবি না। এই জায়গায় ধান্দা করতে আসিস না, জানতে যা। আর আপনি কি করতেছেন? আমি সত্যি কথা কইতেছি। এই বাড়ির যে মালিক, হ্যাঁ আমার বড় ভাই। আর আমি বই নিয়ে আমার ভাইরে চিনবো না? হ্যাঁ, আপনি কি কইতেছেন? হ্যাঁ, আর আপনি মনে হয় আমার এই জামা কাপড় থেকে মনে করতেছেন আমি মনে ফকির না। আমি কোনো ফকির না, আমার ভাই এই বাড়ির মালিক। আমি হাসা কথা কইতেছি। এই আচ্ছা, তুই যে এত ফটো ফটো করতেছস, কত আমার স্যারের নাম কি? মানে তোর যে ভাই, তোর ভাইয়ের নাম কি ক? মানে একজন বই না এসে কইতেছে তার ভাইয়ের বাড়ি। আর এটা আপনি চিন্তাছেন না? হ্যাঁ, এখন আমার কইতে হবে যে আমার ভাইয়ের নাম কি? আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের নাম কইতেছে। আমার ভাইয়ের নাম হইছে নূর আলিফ। কি আপনার স্যারের নাম তো নূর আলিফ, এখন তো চিনতে পারতেছেন তাই না? বাহ 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 বাহ, ভালোই তো। মানে ধান্দা করার লাগা স্যারের নামটা পর্যন্ত যাই না আইসোস। এই তোরা দেখে আমার কোনোভাবে মনে হইতেছে না তুই স্যারের বোন। তুই আমার লাগে ফাইজলামি করিস না। তোর এখান থেকে যাইতে গেছি, ভালো ভালো চলে যা, কিন্তু কয়ে দিলাম। তোর মতো ফকিরনি কেমনে স্যারের বই নয়, এটা তোমার মাথায় ঢুকতেছে না। আমি তো জীবনও বিশ্বাস করব না তুই স্যারের বই। দেখেন, আপনি কিন্তু আর বেশি বেশি করতেছেন। আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, আমি আর জামা কাপড় পরে দেখে কি ওই ফকিনি টকিনি নাকি? হ্যাঁ, গ্রাম থেকে উঠে এসে খ্যাত মনে করতেছেন? আপনার কোনো ধারণাই নাই আমগো গ্রামে বিঘা বিঘা জমি আছে। যত জমি আছে আপনি এখানে তাকালে ওই মাত্র আপনি কিছু দেখবেন না। আর আপনি আমার ফকিনি কইতেছেন। আমি হাসা কথা কইতেছি। এই বাড়ি হইছে আমার বড় ভাইয়ের, নূর আলিফ ভাইয়ের বাড়ি। আমার মা এই যে সবজি টবজি নিয়ে পাঠাইছে। আমার ভাই হলে খেতে সবজি অনেক পছন্দ করে, এই লই আইছি। আপনার তো কথা কই না, আমার ঢুকতে দেন। আচ্ছা, তুই এত করে যখন কইতাছস, তুই আমার যদি কোনো প্রমাণ দেখাইতে পারস তাইলে আমি বিষয়টা ভাববে দেবো। কোনো প্রমাণ থাকলে আমরা দেখা। প্রমাণ? আপনি প্রমাণ চাইতেছেন তাই না? প্রমাণ দিতে হইব। আচ্ছা খারান, আমার কাছে তো প্রমাণ আছে। হ্যাপার দেখবো আপনি কি কন। আমার কাছে না আমার ভাইয়ের ছবি আছে, আমগো দুজনের এক লগে ছবি আছে। আপনার স্যার তো আপনি তো চিনবেনই তাই না? এক্ষুনি দেখাইতেছি। এই যে দেন দেন, এই যে আমার ভাই নূর আলিফ ভাইয়া, দেখছেন কত সুন্দর ছবি আমগো দুজনের? দেখতেছি তো স্যারের লগে তোর ছবি। আচ্ছা ঠিক আছে, যেহেতু ছবি দেখাইছস, আমি বিষয়টা ম্যাডামে যা কইতাছি। দে, ম্যাডাম যদি তোর কয় তাহলে ভিতরে ঢুকতে দিম, আর যদি না কয় তাহলে কিন্তু একদম এনে দাঁড়ায় থাক, আমি আইতাছি। এই মোবাইল ধর, সোজা ভালো ভালো এনতে চলে যা, যা বাইরে কইতাছি। ও মা, এটা আপনি কি কথা কইতেছেন? আপনি না ভাবি লাগে কথা কইতে গেলেন, যাইতে কইতেছেন না। আমি এই ম্যাডাম আমি জিগাইছি, ম্যাডাম কইছে তোরে চিনে না, তুই নাকি স্যারের কিচ্ছু হস না। এই ছবি কেমনে তুলছস সেটাও ম্যাডাম জানে না। তোরে কইছে ম্যাডামে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। বাইরে হন থেকে যা, বাইরে। আমি না থাকতে মশা মাসি ঢুকতে পারবো না, আর এই ছোট লোক ফকির নিরা নাকি আমি থাকতে ঢুকে দেবো। কিরে মুনা, তুই এদিকে কোথায় যাচ্ছিস? আর তুই শহরে আসছিস, আমাকে একটা ফোন দিবি না? ভাইয়া আসলে হুট করে চলে আসছে, তোমার একটা ফোনও দেই নাই। ভাবছিলাম ওই যে তোমার একটা সারপ্রাইজ দিব, তুমি অনেক খুশি হয়ে যাবা। হয়েছে কি, ওই যে ক্ষেত থেকে সবজি তুলছে, আর ওই যে মুরগি তারপরে মাছ, এটা তো তুমি অনেক পছন্দ করো, এইসব নিয়ে আমার পাঠাইছিল। কিন্তু তোমার বাড়ির দারোয়ান আমার ধাক্কা মেরে বাইর করে দিছে। কি? দারোয়ান তোকে বের করে দিচ্ছে? কিন্তু কেন? দারোয়ান আমারে কইছে আমি নাকি তোমার বুইন লাগি না, আমি নাকি যে অস্তি বস্তি ফকিনি নাকি, আমি গ্রাম থেকে খেত উঠতে এসি। কত করে কইছে যে আমি আমি নূর আলিফের ছোট বোন। হ্যাঁ, বিশ্বাসই করে না। হ্যাঁ, পর জানো আমি ছবি পর্যন্ত দেখাইছি আমগো যে এই যে আমার ভাই। পরে কয় কি আছে, ঠিক আছে ম্যাডামের কাছে যাই, ম্যাডামের কাছে যাইয়া দেখাবো। ম্যাডাম যদি কয় ঢুকতে তাহলে ঢুকতে দেবো না, ঢুকতে দেবো না। পরে আমার কয় ভাবি নাকি আমার চিনতে পারে না। ভাবি কয় আমি নাকি তোমার বুইনি লাগি না, হ্যাঁ নাকি আমার চিনেই না। পরে আমার দারুণ ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিছে ভাইয়া। আচ্ছা, এত বড় সাহস যে আমার ওয়াইফ নাকি এখন আমার বোনকে চিনতে পারতেছে না, আমার বোনকে বের করে দিচ্ছে। দেখতেছি, চল আমার সাথে। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার বোনকে বাসার ভিতরে ঢুকতে দিসনি কেন? না না স্যার, আমার কোনো দোষ নাই স্যার।
আমি কিছুই করি নাই স্যার। ম্যাডাম বলছে ওনারা নাকি চিনে না, ওনারা বাইর করে দিতে বলছে ম্যাডামে। কি আমার বোনকে আমারই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমারই ওয়াইফ তোকে বলছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, যা তোর ম্যাডামকে ডাক। স্যার আমি ম্যাডামকে নিয়ে আইতেছি। কি ব্যাপার আলিফ, তুমি ভিতরে না গিয়ে আমাকে বাইরে কেন ডাকলে? আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি আমার বোনকে চেনো না? চিনি। তাহলে আমার বোনের পরিচয় তুমি পাওয়া সত্ত্বেও আমার বোনকে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছ কোন সাহসে? মানে তোমার বোন তো গ্রাম থেকে একটা গাইয়া উঠে এসেছে, আমার বাসায় তো সব দামি দামি জিনিসপত্র, সেগুলো কিভাবে ব্যবহার করতে হবে এগুলো কি তোমার বোন জানে? ম্যানার বলতে তো কিচ্ছু জানে না। এই যে শরীর থেকে কি দুর্গন্ধ আসতেছে, আমার বাড়ির ভিতরে ঢুকে যদি আমার সোফায় বসে আমার পুরো সোফা সেটটাই তো দুর্গন্ধ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি এইসব আবর্জনা আমার বাড়িতে যেন ঢুকতে না দেয়। What? মানে আমি সব কি শুনতেছি? আসলে মানুষ ঠিকই বলে, যখন কোনো গরিব ছোট লোক গুম করে বড় লোক হয়ে যায় না, তখন সেই মানুষটার এমনই হয়, যেটা তোমার সাথে হয়েছে। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে না, এই জন্য এখন আর মানুষকে মানুষ মনে হয় না, তাই না? তোমার অনেক হয়ে গেছে। আমি আমার বাড়ির সমস্ত কাজের লোকদের কাছ থেকেও তোমার নামে অনেক রকমের রিপোর্ট শুনছি। কাউকে মানুষ বলে বিচার করতে মন চায় না, তাই না? সবার সাথে খারাপ আচরণ করতে মন চায়। সামান্য কিছু জিনিসপত্র নষ্ট হবে সেই ভয়ে নাকি সে আমার বোনকে আমার বাড়িতে ঢুকতে দেয় নাই। তার কত বড় সাহস! এই দারোয়ানকে দিয়ে তুমি আমার বোনকে বের করে দিচ্ছ না আমার বাড়ি থেকে। এখন দেখো আমি তোমার সাথে কি করি। এই থাপ্পড় দে ওকে। কি কইতেছেন স্যার? আমি ম্যাডামের থাপ্পড় দিতে পারবো না স্যার। তোকে থাপ্পড় দিতে বলছি, থাপ্পড় দে। স্যার আমি ম্যাডামকে কেমনে থাপ্পড় দিই স্যার? আমার দ্বারা এটা চলবো না স্যার। আমি দিই। ভাইয়া ভাইয়া থাক, তুমি ভাবিরে মাফ করে দাও। ভাবির গায়ে হাত তুলো না। তুমি ভাবির গায়ে হাত তুললে তো আমগো বংশের নাম খারাপ হয়ে যায়। আমগো বংশে তো কোনো পুরুষ মানুষ মায়া মানুষের গায়ে হাত তুলে না। আর ভাবি আমার লাগে যা করছে, বিশ্বাস করো আমি কিছু মনে করি না, আমার মনে কোনো কষ্ট নেই। কিন্তু তুমি ভাবিরে মাফ করে দাও, নাহলে আব্বা আম্মা শুনতে পাইলে অনেক কষ্ট পাইবো। দেখছো, এটাকে বলে শিক্ষা।